ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। দীর্ঘদিন পর তোমাদের সামনে আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, মানে 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরও পরীক্ষার সময়সূচি মানে টাইম টেবিল সম্পর্কে কিন্তু রয়েছে বিস্তারিত আলোচনা। তোমাদের কোন পরীক্ষা কখন নেওয়া হবে সেই সম্পর্কে পর্ষদ কি জানিয়েছে বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য আছো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, যদি ভালো না লাগে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো চলো মূল বিষয়ের মধ্যে আগে প্রবেশ করি। দেখো, ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের তিনটি ইভ্যালুয়েশন কিন্তু হয়। তিনটি ইভ্যালুয়েশন মানে তিনটি সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু হয়ে থাকে। তিনটে পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তার মধ্যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটিকে আমরা বলি ফাইনাল পরীক্ষা, কিন্তু মূলত তিনটে ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার যোগ করেই কিন্তু ফাইনাল রেজাল্ট তৈরি হয়। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের বিষয়টি কেমন হয়? ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের ফার্স্ট সামেটিভ হয়, সেকেন্ড সামেটিভ হয়, তারপর একটি টেস্ট পরীক্ষা হয় এবং তারপরে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। ঠিক আছে, এবার কোন পরীক্ষাগুলি তোমাদের কখন হবে সেটি আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছিল এবং সেখানে স্পষ্টতই কিন্তু বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে নোটিফিকেশনে, ভালো করে বুঝবে। নোটিফিকেশনে স্পষ্টত বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণী মানে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের তিনটি সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু হবে। তার মধ্যে প্রথম যে সামেটিভ ইভ্যালুয়েশন রয়েছে সেই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের নেওয়া হবে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 11 তারিখের মধ্যে। ঠিক আছে, তাহলে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে এপ্রিল মাসের 1 থেকে 11 তারিখের মধ্যে। ক্লিয়ার? অনেকে বলছিলে যে ভোট আছে কখন হবে, আমি সেই বিষয়টিতে পরে আসছি। দ্বিতীয় সামেটিভ ইভ্যালুয়েশন মানে সেকেন্ড যে সামেটিভ ইভ্যালুয়েশন তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের নেওয়া হবে আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্টের 12 তারিখের মধ্যে হয়ে যাবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। ক্লিয়ার? তারপর হবে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণী থেকে ক্লাস 9 মানে নবম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সকলের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হচ্ছে কিন্তু ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত, মানে ডিসেম্বরের 1 থেকে ডিসেম্বরের 11-র মধ্যে তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা নিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? এবার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রশ্নটি করতে পারো, তাহলে আমাদের পরীক্ষা কখন হবে? ক্লাস 10-এর যে ছাত্রছাত্রীরা রয়েছে মানে দশম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদেরও কিন্তু তিনটে পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষাটিকে বাদ দিয়ে। তিনটে পরীক্ষার মধ্যে প্রথমটি হবে ফার্স্ট সামেটিভ, দ্বিতীয় পরীক্ষাটির নাম হচ্ছে সেকেন্ড সামেটিভ এবং আরেকটি পরীক্ষা যেটা হচ্ছে টেস্ট পরীক্ষা। এই তিনটি পরীক্ষা কখন কখন নেওয়া হবে ভালো করে বুঝে নেবে। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিন্তু ওই ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট সামেটিভের সঙ্গেই হবে, তোমাদের সেকেন্ড সামেটিভ ওই সেকেন্ড সামেটিভের সঙ্গেই হবে, কিন্তু টেস্ট পরীক্ষাটি হবে আলাদা করে। তাহলে বিষয়টি কেমন হলো? না, ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের ফার্স্ট সামেটিভ হবে এপ্রিলের 1 থেকে এপ্রিলের 11 তারিখের মধ্যে। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের সেকেন্ড সামেটিভ হবে আগস্টের 1 থেকে আগস্টের 12 তারিখের মধ্যে। এবং ক্লাস 10-এর যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে কিন্তু নভেম্বর মাসে। এটা কিন্তু ভালো করে বুঝে যাবে, তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হবে নভেম্বরের 17 থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে। বিষয়টি মাথায় ঢুকিয়ে নাও, দুটো সামেটিভ পরীক্ষা হবে তোমাদের আর একটা টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষাটি আলাদা করে নেওয়া হবে, নিজেদের স্কুলেই হবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তুমি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। এই টেস্ট পরীক্ষা সংক্রান্ত নানা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, সেটি নিয়ে আমি পরে কিন্তু ভিডিওতে আলোচনা করে দেবো। এখন আপাতত এটুকু বুঝে নাও। এবার বলতে পারো আমাদের মাধ্যমিক পরীক্ষা কখন হবে স্যার? তোমাদের মাধ্যমিক পরীক্ষা কখন হবে সেটি পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে, আমি অবশ্যই এই চ্যানেলে তোমাদের সেটি জানিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এই হলো তোমাদের পরীক্ষার
যে সময়সূচি। এবার অনেকে বলছিলে এপ্রিলে তো ভোট হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়? দেখো, আশা করছি ভোটের আগেই তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় তাহলে ভোটের কিছুদিন পরীক্ষা হবে না, তারপর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। যদি পরীক্ষা সময়সূচির পরিবর্তন হয় সেটি কিন্তু নোটিফিকেশন আকারে পর্ষদ জানাবে, তখন তোমাদের সামনে আমি সেটি তুলে ধরবো। তবে আপাতত এইটুকু মনে রাখবে, ফার্স্ট সামেটিভ এপ্রিলের 1 থেকে এপ্রিলের 11 তারিখের মধ্যেই হচ্ছে, সেভাবে নিজেরা কিন্তু প্রস্তুত হয়ে যাও। ক্লিয়ার? তো এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।